নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল এবং টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো কে কোন মন্ত্র সাধনায় বা যন্ত্র সাধনায় বা তন্ত্র সাধনায় সফল হবেন, কার জন্য মূর্তি পুজো এবং কার জন্য ছবি বা ফটো ফ্রেমের পুজো। এটা অনেক সাধক, অনেক তন্ত্র, অনেক সন্ন্যাসীদের প্রশ্ন থাকে যে দাদা আমরা কোন লাইনটা ধরলে আমরা সিদ্ধ সাধক হতে পারবো, বাকসিদ্ধি লাভ করতে পারবো। সব কিছু বলবো, ফুল ইনফরমেশনাল ভিডিও। এবং স্টুডেন্টদের জন্য, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তারা একটা খাতা পেন নিয়ে লিখে নিন, কারণ এই রকম ভিডিও, এরকম তথ্যমূলক ভিডিও ইউটিউবের দুনিয়ায় কোথাও পাবেন না। দেখুন, যাদের জন্মছকে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই তিনটে গ্রহ একত্রে এক ঘরে বসা থাকবে, কিংবা তিনটে গ্রহ একে অপরকে দৃষ্টি দ্বারা কিন্তু কানেক্টিভিটি করে রাখবে, জেনে রাখবেন আপনি সাধনায় সফল হবেন বা হচ্ছেন। জেনে রাখুন, যার জন্মছকে বুধ এবং বৃহস্পতি, যার জন্মছকে বুধ এবং বৃহস্পতি একত্রে নবম ভাবে লগ্ন সাপেক্ষে কিংবা চন্দ্র সাপেক্ষে একত্রে নবম ভাবে বসা থাকবে, তিনি সাক্ষাৎ ব্রহ্ম পরম পিতা ভগবান দর্শন করার যোগ্য। আমি বলিনি যে কারো জন্মছকের নবমে বুধ আর বৃহস্পতি বসা থাকলেই সে একদম ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন, এটা কিন্তু আমি একবারও বলিনি। তিনি যোগ্য, ক্যান্ডিডেট। ঠিক আছে, বুঝে নিন। পয়েন্ট নাম্বার 3 লিখুন, জন্মছকে রবি যদি সার্টেন ডিগ্রিতে 10 ডিগ্রির মধ্যে উচ্চস্থ হয়ে মেষ রাশি কিংবা মেষ লগ্নে, অর্থাৎ ওই ঘরটাতে রবি যদি উচ্চস্থ হয়ে মঙ্গলের সাথে, হ্যাঁ মানে হতে হবে ধরে নিন মেষ রাশি বা মেষ লগ্ন, মঙ্গলের সাথেই মঙ্গলটা থাকবে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নে, এবং রবিটাও ওখানে উচ্চস্থ, তাহলে আপনি জেনে রাখবেন আপনি শ্রেষ্ঠ সাধক হতে পারবেন, শ্রেষ্ঠ সাধক, টপ ক্যান্ডিডেট সাধক হতে পারবেন। আচ্ছা, লগ্নপতির ওপর যদি আপনার লগ্নপতির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে আপনি জেনে রাখবেন আপনি যে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করুন, অতি সহজেই সেই কাজটা খেটে যাবে, মানে মিস যাবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? লগ্নপতির ওপর বৃহস্পতির দৃষ্টি খুব শুভ হয়। ঠিক আছে, এবারে মানে ধরে নিন লগ্নপতির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকলে কি সুবিধা বলুন তো, যে কোনো মন্ত্র আপনার অধীনস্থ হয়ে যাবে, মানে চট করলেই সেটা মানে কারেন্টের মতো কাজ করবে। আপনি যদি কাজ যারা করে তারা বুঝতে পারবেন। এবারে দেখুন, দশমপতি যদি দশমেই থাকে, সে যেই হোক না কেন, দশমপতি প্ল্যানেট যদি দশমেই থাকে, তাহলে আমি বলবো আপনারা মূর্তির উপাসনা করুন, ফটো ফ্রেমে পুজো করবেন না, বা ঘট বসিয়ে পুজো করবেন না। ঘট বসিয়ে পুজো, তবে মূর্তির পুজো করুন। ঠিক আছে, মূর্তির পুজো করুন দশমপতি যদি দশমে থাকে। লগ্ন সাপেক্ষে আগে দেখবেন, তারপর চন্দ্র রাশি, আগে লগ্ন সাপেক্ষে দেখবেন। তারপরের ফর্মুলা লিখুন, দশমপতি যদি শনির সঙ্গে বসা থাকে, তাহলে আপনি তামসিক সাধনা করতে পারবেন। তামসিক সাধনা মানে আপনারা বুঝতে পারছেন, শাক্ত মতে ওই মাছ মাংস দিয়ে যেগুলো আর কি হয়, যেমন তারা মায়ের সাধনা আর কি, হ্যাঁ থালা মানে মাছ দিতে হয়, বা কালী সাধক যারা, বুঝতেই পারছেন, শাক্ত মতে তামসিক সাধনা করতে পারেন। শুধু তাই নয়, চন্দ্রেরও একটা আছে, আমি পরে বলবো, ফর্মুলা বাই ফর্মুলা বলছি। 7 নম্বর পয়েন্টে লিখুন, যাদের জন্মকুষ্ঠিতে অষ্টমে রাহু বসা আছে, লগ্ন সাপেক্ষে অষ্টমে যদি না হয়ে থাকে, চন্দ্র সাপেক্ষে অষ্টমে যদি রাহু বসে থাকে, তাহলে আপনি একান্তে কোনো জায়গায় নির্জন বাসে গিয়ে সাধনা করুন, এবং দেখবেন সাধনা আপনি অলরেডি করছেন গুপ্তভাবে, সিক্রেট সাধনায় আপনি সফল হবেন, আর চট করে রিভিল হবে না। মানে লোক সমাজে না থেকে গোপনে সাধনা করবেন, আমি এটা বলবো। কিন্তু আপনি অলরেডি আমার বলার আগে আপনি করছেন। যাদের অষ্টমস্ত রাহু, লগ্ন সাপেক্ষে অষ্টমে রাহু কিংবা চন্দ্র সাপেক্ষে অষ্টমে রাহু কিন্তু একা বসে আছে, আমি দেখেছি, আমি বলার ভিডিও দেওয়ার আগে তারা একা মানে গোপনে সাধনা চালিয়ে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু সেটা ঘরে না করে যদি আপনি লোক সমাজের আড়ালে গিয়ে করেন, কোথাও জঙ্গলে হোক, কোথাও আশ্রমে গিয়ে হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশি পপুলার বা সাকসেসফুল হতে পারবেন। আচ্ছা, দশমপতি, আপনার জন্ম লগ্নের দশমপতি কিংবা এটা জন্ম লগ্ন হিসেবেই আগে দেখবেন, তারপর চন্দ্র রাশি, দশম লগ্ন সাপেক্ষে দশমপতির সঙ্গে কোনোভাবে যদি শুক্রের কোনো সম্পর্ক থাকে, বা কোনোভাবে দশমপতির সঙ্গে লগ্ন সাপেক্ষে দশমপতির সঙ্গে চন্দ্রের কোনো সম্পর্ক থাকে, তাহলে
আপনি লোকের দ্বারা, অন্যের দ্বারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন। মানে আপনার সাধনা সিদ্ধি লাভ করতে গেলে সঙ্গে সঙ্গে কোনো একটা হেল্পার কিংবা গুরু, দেখুন গুরু তো চাই, গুরু কখনো হেল্পার হয় না, গুরু তো চাই, কিন্তু আপনার দেখবেন সবসময় একজন মানে ওই বলে না গ্রুপবাজি করে আর কি সাধনা করে, সেইভাবে মানে একজন দুজন করে থাকবে পেছনে চালা চামুন্ডা বসে থাকবে, আপনি তবেই কিন্তু আপনি সাধনা বা উপাসনা করে সাকসেসফুল হতে পারবেন, নইলে নয়। বা এরকম হতে পারেন আপনার গুরু নেই, হ্যাঁ, আপনি কারো গাইডলাইন্স ফলো করে করছেন, সেটাও হতে পারে, এরকম ক্ষেত্রে থাকবে। হ্যাঁ, কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই যাদের দশম পতির সঙ্গে শুক্র কিংবা চন্দ্রের সম্পর্ক থাকবে, নিজের মন মতো কিন্তু সাধনা করলে সফল হবেন না। আচ্ছা, যাদের পঞ্চম ভাবে রবি বসা কিংবা পঞ্চম ভাবে রবি দৃষ্টি কিংবা জন্মছকে রবি প্রচণ্ড বলবান, তারা কিন্তু শক্তির উপাসনা করবেন। মানে বলে না কোন মন্ত্রে দীক্ষা নেব, শক্তি মন্ত্র নাকি, সেই শক্তি মন্ত্রের আপনারা উপাসনা করবেন। ঠিক আছে, আপনাদের জন্মছকে যদি পঞ্চম এবং নবম ভাবে, পঞ্চম এবং পঞ্চমের পঞ্চম মানে হচ্ছে নবম ভাব, পঞ্চম এবং নবম ভাবে শুভ এবং বলবান যদি গ্রহ থাকে, তাহলে আপনারা নিজেদের ক্ষমতার দ্বারা মানে নিজেদের পাওয়ারের দ্বারাই সাধনা করলে লাভবান হবেন বা সাকসেসফুল হবেন। আপনার যদি নবম ভাবে জন্মছকে লগ্ন সাপেক্ষে, প্রথমে লগ্ন সাপেক্ষে দেখবেন, বারবার বলছি, লগ্ন সাপেক্ষে নবম ভাবে যদি মঙ্গল বসা থাকে কিংবা মঙ্গলের দৃষ্টি থাকে কিংবা জন্মছকে আপনার মঙ্গল প্রচণ্ড বলবান এবং মানে পাপ পীড়িত নয়, প্রচণ্ড বলবান রয়েছে, বর্গবল ভালো পেয়েছে, তাহলে জেনে রাখবেন আপনি শিব সাধনা এবং যদি পারেন তো বগলামুখী সাধনা, বজরংবলী সাধনা, শিব সাধনা, বগলামুখী সাধনা, বজরংবলী সাধনায় দুর্দান্ত সফল হতে পারবেন। ঠিক আছে, যদি আপনার নবমে জন্মছক সাপেক্ষে মানে লগ্ন সাপেক্ষে, জন্মছকের লগ্ন সাপেক্ষে নবমে যদি আপনার শনি বসে থাকেন, তাহলে আপনি সাধু ব্যক্তি, সাধু মানে সাধু সন্ন্যাসী, তন্ত্রের কথা, তান্ত্রিক জিনিসটা আলাদা, সাধু সন্ন্যাসী জিনিসটা আলাদা, সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের থেকেও হায়ার লেভেল, এটা জেনে রাখবেন। তো সেই সাধু সন্ন্যাসী নবম আপনার যদি D1-এ অর্থাৎ লগ্নকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে নবমে যদি শনি বসে থাকে, আপনি সাধু। এবং নবমে শনিটা যদি স্বক্ষেত্রস্থ, উচ্চ ক্ষেত্রস্থ এবং মিত্র ক্ষেত্রস্থ হয়, বিশেষ করে মিত্র না, স্বক্ষেত্রস্থ এবং উচ্চ ক্ষেত্রস্থ হয়, ঠিক আছে, ধরে নিন আপনার জন্মছকে শনি, মানে আপনার নবম ভাবটা কিন্তু, হ্যাঁ, জন্মছকে শনি নবম ভাবটা পড়ে গেছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতে শনি বসে আছে স্বক্ষেত্রস্থ, কিংবা শনিদেব বসে রয়েছে আপনার জন্মছকে উচ্চ ক্ষেত্রে অর্থাৎ তুলা রাশির ঘরে, উচ্চ ক্ষেত্রে, আর সেই তুলা রাশির ঘরটা আপনার লগ্ন সাপেক্ষে নবম ঘর। বোঝাতে পারলাম? আপনার লগ্ন সাপেক্ষে নবম ঘর, অর্থাৎ ধরে নিন আপনার কুম্ভ লগ্ন, তাহলে কুম্ভ লগ্ন যদি হয় তাহলে নবম ভাবটা কে হচ্ছে আপনার তুলা রাশির ঘর, সেখানে যদি শনিদেব উচ্চস্থ হয়, বলবান হয়, তাহলে জেনে রাখবেন শনিদেব হচ্ছে বৃদ্ধকালের প্ল্যানের, আপনি বয়সকালে কিন্তু বিশ্ববিখ্যাত সন্ন্যাসী হবেন, বয়সকালে একটু বয়স বাড়বে, কেন শনিদেব হচ্ছে বৃদ্ধের কারক গ্রহ। জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্র বলবান হয়ে থাকে, জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র অষ্টক বর্গ চাটে, ভালো বল পায়, ঠিক আছে, বা স্ট্রেংথ থাকে, D9-এও যদি দেখেন জন্মছকে চন্দ্র বেশ ভালো পজিশন স্টেট পেয়েছে, হ্যাঁ, বা বিশ্বরাশির ঘরে বসা, তাহলে আমি বলবো আপনি কিন্তু তামসিক সাধনা করুন, তামসিক উপাসনা করুন শাক্ত মতে। এবার যদি বলেন কেন, চন্দ্র তো তামসিকতার কারক প্ল্যানেট নয়, অনেকেই বলবে চন্দ্র তো তামসিকতার কারক প্ল্যানেট নয়, তাহলে আপনি চন্দ্রকে তামসিক দিকে ঠেললেন কেন? কারণটা আমি বলে দিচ্ছি, এটা আমার ফর্মুলা না, আমি বারবার বলছি, পরাশরি ফর্মুলা বলছি। চন্দ্র কি বলুন তো, আবেগী, ঠিক আছে, চন্দ্র আবেগী এবং নারী শক্তি। আপনি বেশিরভাগ যত দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর বাদ দিয়ে যতগুলো দেখবেন, বেশিরভাগ 90% দেখুন বগলামুখী মা, সেটাও কিন্তু তামসিক সাধনার মধ্যে পড়ে। আপনি যদি প্রত্যঙ্গিরা মা, সেটাও কিন্তু একটা তামসিক সাধনার মধ্যে পড়ে। আপনি যতগুলি বড় বড় সাধনা দেখতে চান,
কালী সাধনা, তারা সাধনা, বেশিরভাগই 90% তামসিক। তাই আমি বলছি তামসিক সাধনা করবেন, তাড়াতাড়ি সফল পাবেন। জন্মছকে, জন্মকুষ্ঠিতে যদি আপনার বুধ বলবান হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো তন্ত্র সাধনায় সাকসেসফুল হবেন। ঠিক আছে, বুধরা যদি বলবান স্ট্রেংথ থাকে যদি, ঠিক আছে, তন্ত্র সাধনা, কিন্তু আমি কিন্তু যন্ত্র বলিনি, আমি কিন্তু মন্ত্র বলিনি। তন্ত্র মানে তন্ত্র জিনিসটা আলাদা, যন্ত্র মন্ত্র তন্ত্র। তন্ত্র সাধনায় সফলতা যদি বুধের স্ট্রেংথ থাকে জন্মকুষ্ঠিতে, ঠিক আছে, জন্মকুষ্ঠিতে যদি বৃহস্পতির খুব স্ট্রেংথ থাকে, বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে আপনি মূর্তি উপাসনায় সফল হবেন, নাম যশ হবে। যদি আপনার জন্মছকে শুক্রটা খুব বলবান হয় তাহলে আপনি মন্ত্র সাধনায় অতি সহজেই সফল পাওয়া যায়। যদি বলেন কেন শুক্রটাকেই কেন পছন্দ করলেন, কেন শুক্রের কাছেই কিন্তু সঞ্জীবনী বিদ্যা মুখস্থ ছিল, যে কারণে শুক্র কিন্তু বারবার রাহুদের যদি কেউ রাক্ষস গণেদের যদি কেউ ঘায়েল হয়ে যেত তাদেরকে কিন্তু এই সঞ্জীবনী বুটির দ্বারা বা সঞ্জীবনী বিদ্যার দ্বারা তাদেরকে প্রাণ ফিরিয়ে দিত। তাহলে শুক্রদেব যার জন্মছকে খুব ভালো, উচ্চস্থ, স্বক্ষেত্রস্থ এবং বর্গবল ভালো পেয়েছে, স্ট্রেংথ আছে, নবাংশ চক্রেও যদি শুক্রের যদি স্ট্রেংথ থাকে ভালো, তাহলে আমি আপনাকে বলবো আপনি মন্ত্র সাধনা, যে কোনো মন্ত্র সাধনা করুন, আপনি অতি সহজে সিদ্ধি লাভ করবেন। জন্মছকে যদি শনি বলবান হয়, আমি তো প্রথমেই বলেছি শনি বলবান হলে তামসিক সাধনার প্রতি যাবেন, কিন্তু শনি বলবান হলে এটাও বলেছি যে একটু বয়স্ক বেলায় আপনি সাধু সন্ন্যাসী হয়ে মানে নাম ফেম কামাবেন, সিদ্ধ উপাসক হয়ে, বাকসিদ্ধ উপাসক হয়ে বিখ্যাত হবেন, এবং তন্ত্র এবং মন্ত্রে দুটোতেই পারদর্শী হবেন জন্মছকে যদি শনি বলবান হয়। লগ্ন বা চন্দ্র রাশিতে যদি শনির দৃষ্টি থাকে, লগ্ন বা চন্দ্র রাশিতে যদি শনির দৃষ্টি থাকে তাহলে জেনে রাখবেন আপনি সফল সাধক হতে পারবেন, ক্যান্ডিডেট। ঠিক আছে, 20 নম্বর ফর্মুলা, 20 নম্বর ফর্মুলা, চন্দ্র যদি নবম ভাবে স্থিত হয়ে একা বসে থাকে, অর্থাৎ কেন্দ্রম যোগ যাকে বলা হয়, চন্দ্র নবম ভাবে বসে রয়েছে, নবম ভাবে বসে থাকলে কেন্দ্রম যোগ হয় না, কিন্তু চন্দ্র নবম ভাবে বসা, কিন্তু তার ওপর কোনো গ্রহের দৃষ্টি নেই, হ্যাঁ, তার দুপাশ ফাঁকা, ঠিক আছে, চন্দ্র একা নবম ভাবে বসে আছে, কিংবা তার দুপাশে দুটো গ্রহ থাকতে দিন না, অসুবিধা নেই, তার দুপাশে দুটো গ্রহ থাকতে দিন, চন্দ্র নবম ঘরে একা বসে রয়েছে, চন্দ্রের ওপর কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, ঠিক আছে, তখন আপনি জেনে রাখবেন যে আপনি সন্ন্যাসী হয়ে সফলতা প্রাপ্ত হবেনই। ঠিক আছে, কিন্তু একটু ভটকে যাবেন মানে কি বলুন তো, ধৈর্যচ্যুতি হবে একটুখানি, মানে সন্ন্যাসী হয়ে সফলতা পাবেন কিন্তু অত সহজে পাবেন না, চেষ্টা করবেন, একবার করলেন হারলেন, আবার করবেন হারবেন, এরকম করতে করতে সফলতা পাবেন। দশম ভাবে 3টি গ্রহ যদি বলবান হয়ে থাকে আপনার জন্মছকে, লগ্ন সাপেক্ষে কিংবা চন্দ্র সাপেক্ষে, দশমে যদি 3টে গ্রহ বলবান হয়ে থাকে এবং তার মধ্যে যে কোনো একটি উচ্চস্থ প্লাস বলবান, যে কোনো একটি গ্রহ যদি উচ্চস্থ এবং বলবান হয়ে থাকে তাহলে আপনি অতি অবশ্যই জেনে রাখুন আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেনই। এবং দশমপতি যদি আপনার সপ্তমে থাকে, দশমপতি সপ্তমে থাকলে আপনি তান্ত্রিক, আপনি সাধু সন্ন্যাসীর দিকে যাবেন না, আপনি তান্ত্রিক, তন্ত্র নিয়ে কাজ করে খান। ধরুন কারো কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন, এবং সেই কন্যা লগ্ন, ধরুন কন্যা রাশি বা কন্যা লগ্ন এবং বুধ কন্যা রাশি বা লগ্নে উচ্চস্থ হয়ে বসে আছে, ব্যাপারটা বুঝবেন, হ্যাঁ, বুধ কন্যা রাশিতে বা কন্যা লগ্নতে উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং বৃহস্পতি কর্তৃক দৃষ্ট, বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়েছে, তাহলে জেনে রাখবেন যেহেতু লগ্নে বা রাশিতে বুধ বসে রয়েছে এবং সেটা যদি বৃহস্পতির দৃষ্টি হয়ে পড়ে তাহলে সেই ব্যক্তি কিন্তু মোক্ষ লাভ, প্রথমে সংসার ত্যাগী, ঠিক আছে, প্রথমে সংসার ত্যাগী, তার কারণ হচ্ছে, আগে বুঝুন এই দশম ভাবটা, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন এই ভাবটা আপনার জন্মছক অনুযায়ী দশম ভাব হওয়া দরকার, এবং দশম ভাবের দশমপতি বুধ হওয়া দরকার, একদম একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা সূত্র, দশম ভাবে আপনার যদি জন্ম লগ্ন অনুযায়ী দশম ভাবটা ধরে নিন কন্যা রাশির ঘর করছে, কন্যা রাশির অধিপতিকে বুধ, তাহলে সেই সক্ষেত্রেই কিন্তু মানে মূলত্রিকোণ হয় এবং উচ্চস্থ হয়, তাহলে বুধ ওই কন্যা রাশির ঘরেতেই সবচেয়ে ভালো দেয়, তাহলে বুধ ওই দশম ভাব, আপনার যদি দশম ভাবে কন্যা রাশি হয়ে থাকে এবং সেখানে যদি বুধরা উচ্চস্থ হয়ে থাকে বা মূলত্রিকোণ থাকে এবং সেখানে বৃহস্পতি যদি দৃষ্টি থাকে, তো প্রথমে আপনি সংসার ত্যাগী মানেই যে সন্ন্যাসী তারা, প্রথমে আপনি সংসার ত্যাগী করে কিছুদিন তন্ত্র সাধনা করবেন এবং পরে কিন্তু আপনি মোক্ষ লাভ করবেনই।
ঠিক আছে, এদের এই জিনিসটা যাদের হয় যে দশমে দশমপতি উচ্চস্থ এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি, তাদের কিন্তু বারবার এই ধরাধামে ফিরে আসতে হয় না। এই জিনিসটা খুব ভালো, মোক্ষ লাভ করে এরা। মানে একবার যে চলে গেল সেই একদম গোকুল বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীধামে। দেখুন, আপনার জন্মছকে নবমপতি যদি বলবান হয়ে বৃহস্পতি বা শুক্রের সাথে থাকে, আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে নবমপতি যদি বলবান হয়ে বৃহস্পতি কিংবা শুক্রের সাথে থাকে, তাহলে আপনি সাধনায় চোখ বুজিয়ে সফল হবেন। দুটোই হচ্ছে গুরু আমাদের, একটা হচ্ছে দেবগুরু, একটা হচ্ছে দৈত্য গুরু। এবং আপনার নবমপতি হচ্ছে আমাদের গুরুর ঘর। নবমপতিটাকে বলা হয় কালপুরুষ রাশিচক্রের গুরু গৃহ। তাহলে সেই নবমপতি যদি বলবান হয়ে স্ট্রেংথ থাকা দরকার, বৃহস্পতি বা শুক্রের সঙ্গে বসে থাকে, আপনি জেনে রাখবেন চোখ বুঝিয়ে যে কোনো সাধনায় আপনি সফল হবেন। দশমপতি দুটি শুভ গ্রহের মধ্যে থাকলে সাধন ক্ষেত্রে বা সাধনা ক্ষেত্রে প্রচুর নাম হয়, সম্মান হয়। মানে ধরে নিন আপনি বাড়ি ছেড়ে যেখানেই মানে সাধন ক্ষেত্র তো হয়, তারাপীঠ ধামে করছেন, সেখানে আপনার প্রচণ্ড নাম যশ হবে যে এলাকায় আপনি করছেন। দশমপতি এবং লগ্নপতি যদি ক্ষেত্র বিনিময় করে থাকে, সিদ্ধ সাধক, বাকসিদ্ধ সাধক, জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্রের মাঝখানে, অর্থাৎ এক সাইডে বৃহস্পতি, যেমন মানে ওই কি বলবো আমি ভুলে গেছি, কাল সর্পযোগে যেমন রাহু কেতু এক সাইডে সমস্ত গ্রহ পড়ে থাকে, ঠিক সেম এটা কাল সর্প হচ্ছে না, রাহু কেতু হচ্ছে না, এখানে এক সাইডে বৃহস্পতি এবং অন্য সাইডে চন্দ্রের মানে এক সাইডে বৃহস্পতি এবং চন্দ্রের মাঝখানে যদি আপনার সবকটা প্ল্যানেটগুলো এক সাইডে বসে থাকে, তাহলে আপনি জেনে রাখবেন আপনি তন্ত্রবিদ্যার থেকে আপনি মন্ত্র কিন্তু আপনার বেশি কাজ করবে। তন্ত্র যাগযজ্ঞ হোমের থেকে মন্ত্রবিদ্যার দিকে আপনি এগোন, আপনি বেশি সফল হবেন। সমস্ত গ্রহ আপনার জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহ কেন্দ্রস্থানে বা কোন স্থানে বসা থাকে, তাহলে আপনি নিজের প্রচেষ্টায় নিজের দমে সাধনায় সফল হবেন। যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে এবং সেই বৃষ রাশিতে যদি চন্দ্র এবং দুই গুরু বৃহস্পতি এবং শুক্র, এই তিনটে, অর্থাৎ আপনার যদি বৃষ রাশিতে চন্দ্র, বৃহস্পতি, শুক্র হয়ে থাকে এবং সেটা যদি আপনার লগ্ন সাপেক্ষে কেন্দ্র ভাব হয়, অর্থাৎ লগ্ন সাপেক্ষে লগ্নই হয়ে আপনার বৃষ লগ্ন হয়ে গেল, লগ্ন চাঁদা আপনি, কিংবা আপনার ধরে নিন যে কোনো জায়গা থেকে আপনার চতুর্থ স্থান, সপ্তম স্থান কিংবা দশম স্থান হয়, ঠিক আছে, চতুর্থ এবং দশম স্থান বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু সাধনায় বা উপাসনায় উন্নতি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশানে। আমি পরপর অনেকগুলো দিলাম, আরও অনেক ফর্মুলা রয়েছে, এবং আমাকে দিয়ে যদি ঠিক এইভাবে পিন পয়েন্টেড কুষ্টি বিচার করাতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে, ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, মাঝখানে কেউ নেই। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই শেষ করলাম। যাওয়ার আগে একটি কথা, যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অল এগিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন ওই দিন আর চলে না, মানে সেই মানে বাচ্চাদের মতো যে বলে না যে আমার পঞ্চমে অমুক গ্রহ বসে রয়েছে, অনেকেই বলে, দেখবেন পঞ্চম ঘর থেকে কি হয়, আমাদের ভক্তি, আমরা কোন মন্ত্রটা আমাদের হয়, আপনার পঞ্চমে বসে রয়েছে বৃহস্পতি, তাহলে ধুম করে কি বলে যে আপনি তারা সাধনা করে নিন, বা আপনার পঞ্চমে কোনো গ্রহই নেই, তখন দেখবে কোথায়, সিধা নবমটা হচ্ছে আপনার গুরুগৃহ। তাহলে নবমে কোন প্ল্যানেট বসে, ধরে নিন নবমে বসে রয়েছে রাহু, সে কি বলবে, সে বলবে আপনি অমুক সাধনা করুন, ছিন্নমস্তার সাধনা করুন। ঠিক আছে, এরকম নয়, এটা একটা পাতি লেভেলের, এটাও ঠিক বলছে, কিন্তু এটা পাতি লেভেলের। এছাড়াও অনেক কিছু দেখতে হয়, আপনার চন্দ্র রাশিতে কার কোন গ্রহের দৃষ্টি, সেই কি তামসিক, তার প্রকৃতি কি, যেই গ্রহটা দৃষ্টি দিচ্ছে তার কি প্রকৃতি, তার লর্ডকে, এইগুলি দেখে বিচার করতে হয়। ঠিক আছে, এরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার পেতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু চার্জেবল প্রেডিকশন অনলি। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।